হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং অ্যান্ড ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। আর বৃষ্টি পড়া দেখে মনটা যেন কেমন খিচুড়ি খিচুড়ি করে উঠলো। আর মন যখন খিচুড়ি খেতে চাইছে তো খিচুড়ি তো বানাতেই হবে। তো আর দেরি না করে হাজবেন্ডকে বললাম দুপুরের মেনুতে কিন্তু আজকে খিচুড়ি হচ্ছে। আর বরমশাইয়ের খিচুড়ি খুব একটা পছন্দ না। যেই খিচুড়ির নাম শুনলো অমনি মুখটা একটু ভার করে বসলেন। কিন্তু আর বউর আবদারকে না রেখে পারে? বউ যেহেতু খিচুড়ি খেতে চেয়েছে তো বউর আবদার তো রাখতেই হবে। তো উনিও মেনে নিলেন, বলে যাও খিচুড়ি বানিয়ে ফেলো, চটজলদি রান্নাও হয়ে যাবে আর খাওয়াটাও বেশ ভালোই হবে। তো এদিকে আমি খিচুড়ির জন্য মুসুর ডাল আর চাল খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি কড়াইতে ফোড়নে দিয়ে দিয়েছি জিরা, তেজপাতা, গোটা গরম মশলা, আর দিয়েছি কুচনো পেঁয়াজ আর আদা রসুন বাটা। তো ভিডিও করার সময় কোনোভাবে হয়তো ভিডিও ক্লিপটা বন্ধ হয়ে গেছে, সেই জন্যই ওই প্রসেসটা এখানে দেখাতে পারলাম না। দেখুন পেঁয়াজটা কিন্তু আমার অলমোস্ট ভাজা হয়ে গেছে। ফোড়নের মধ্যে পেঁয়াজটা দিয়ে ঠিক এইভাবে লাল লাল করে ভেজে নেব। তো পেঁয়াজটা যখন এরকম লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দিব মুসুর ডাল। আর ওই দেখুন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর এরকম বৃষ্টির ওয়েদারে আমার মতো কার কার খিচুড়ি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু একবার কমেন্ট করে জানাবেন। আর এই বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ি আর সাথে যদি একটু বেগুন ভাজি, ডিমের অমলেট হয় তাহলে তার কিছু বলারই নেই। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তার সাথে সাথে দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দিয়ে দিব জিরে বাটা। আর এখন সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তা আমি আজকে মসুর ডালে খিচুড়ি বানাচ্ছি, সেই জন্য এখানে পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি। নাহলে কিন্তু মুগ ডালের খিচুড়িতে কিন্তু এইভাবে করে অনেকে চাইলে মুগ ডালের খিচুড়ি এরকম পেঁয়াজ দিয়ে বানাতে পারেন, ওটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এখন আমি ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিলাম। এখানে আমি সমান পরিমাণে চাল ডাল নিয়েছি, 2 কৌটো ডাল নিয়েছি, আর তার সাথে সমান পরিমাণে 2 কৌটোর মতো চাল নিয়েছি। ডালটাকে একটু মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে ওর মধ্যে চাল দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। আর দিয়ে দিলাম নুন আর স্বাদ মতো চিনি। আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব যতক্ষণ না চাল ডালটা ফুটে যাচ্ছে। দেখুন খিচুড়ি কিন্তু অলমোস্ট হয়ে এসছে। আর ঝালের জন্য দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। খিচুড়ি কিন্তু আমাদের প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা আর দিয়ে দিব ঘি। এখন ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে কিন্তু খিচুড়ি একদম অলমোস্ট ডান। আর এদিকে খিচুড়ির সাথে খাওয়ার জন্য বানিয়ে নিচ্ছি আলুর দম। ঘরে বেগুন ছিল না, সেই জন্য কিন্তু আজকে বেগুন ভাজা না করে খিচুড়ির সাথে আলুর দম করে নিচ্ছি। ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, তারপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি। আর এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরে একসাথে ভালো করে পেস্ট করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপরে দেবো এর মধ্যে ধনে গুঁড়ো আর জিরে বাটা দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। এই মসুর ডালের খিচুড়ির সাথে আলুর দমের কম্বিনেশনটাও কিন্তু জাস্ট দারুণ লাগে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে আমি আলুগুলোকে আগের থেকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ছুলিয়ে রেখেছিলাম। এখানে আমি মিডিয়াম সাইজের আলুগুলো নিয়েছি আর আলুগুলো মধ্যে থেকে 2 টুকরো করে নিয়েছি। তা আলুগুলোতে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল।
এখন জল দিয়ে ভালো করে একটু রান্না করে নিব, যাতে আলুর ভিতরে মশলা গ্রেভিটা ভালোভাবে ঢুকে যায়। আর এই খিচুড়ি আর আলুর দমের কম্বিনেশন কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। তা আমাদের আলুর দমও অলমোস্ট হয়ে এসছে, দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। আর এখন একটু নাড়াচাড়া করে নিয়ে এটা কিন্তু পরিবেশনের জন্য একদম রেডি। এই আলুর দমটা কিন্তু রুটি বা লুচি পরোটা ওটার সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিডিওটা অনেক দিন আগেই করা ছিল, কিন্তু এডিট করার সময় হয়ে যাচ্ছিল না বলে ভিডিওটা আর শেয়ার করে হয়ে ওঠেনি। তো আজকে ভাবলাম যে অনেক দিন ধরে কোনো ভিডিও আপলোড করা হয় না, তো আজকে এই ভিডিওটা যখন রেকর্ড করা রয়েছে এটিকে আজকে আপলোড করে দিই। তো দুপুরে খাওয়ার জন্য থালা সাজিয়ে নিচ্ছি। নিয়ে নিলাম খিচুড়ি, তার সাথে নিলাম কষা কষা আলুর দম। আরেকটা জিনিস নিয়েছি, এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। রেসিপিটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করিনি, কিন্তু কি বানিয়েছি সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে কাঁচা ছোলা, বা যেটাকে আমরা বুট বলে থাকি, ওটা বাটা। ছোলাটাকে ভিজিয়ে রেখে ওর মধ্যে বেশ খানিকটা রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সিতে বেটে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে মেখে নিলে কিন্তু জাস্ট দারুণ লাগে খেতে। অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এই ছোলার ডালের চাটনিটা কিন্তু বেশ দারুণ লাগে খেতে। আর তার সাথে নিয়ে নিব ডিমের অমলেট। মুসুর ডালের খিচুড়ির সাথে ডিমের অমলেট না হলে কম্বিনেশনটা কিন্তু জাস্ট জমে না। তো অমলেটটা আজকে আমি একটু অন্যভাবে বানিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে ডিমের অমলেটটা করেছি। দেখুন, দুপুরের খাওয়ার থালি কিন্তু একদম রেডি। কার কার এরকম থালি খেতে ভালো লাগে অবশ্যই আমাকে জানাবেন। আর থালাটা কেমন হয়েছে সেটিও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু বৃষ্টির দিন একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। খিচুড়িটা কিন্তু একদম খুব কমন রেসিপি, তো কমন হলেও মধ্যে মধ্যে কিন্তু এরকম রেসিপি খেতে বেশ ভালো লাগে। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও একদিন আপনাদের সামনে আসবো এরকম কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।